আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোনো কাজের ভিডিও না, একটা অন্যরকম একটা ভিডিও। সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে কিছু আমার শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলি এবং তারা একটা বিষয়ে কথা বলে, সেটা হচ্ছে যারা ইংরেজিতে খুব বেশি কথা বলতে পারে তারা বেশি শিক্ষিত, অথবা যারা আরবিক মানে আরবিতে বেশি কথা বলতে পারে তারা বেশি শিক্ষিত হয়। বিষয়টা কিন্তু এরকমটা না হয়। শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ দুইটা আলাদা বিষয়। আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ওই ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট, কিন্তু আপনি যদি সঠিকভাবে শিক্ষা অর্জন করতে না পারেন, শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু কাজ হবে না। এখন আমরা দেখে থাকি যে অনেক ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে 8-9 পাস, তারাও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে, এবং তাদের ইংলিশে কথা বলার যে ধরন, এটা দেখলে আপনার মনে হবে তারা অনেক বেশি শিক্ষিত, কিন্তু তারা কিন্তু সেরকম লেভেলে শিক্ষিত না। তারা মাধ্যমিক পাশও করতে পারে নাই, কিন্তু তারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। সুতরাং এই কথা বলতে পারাটাই কিন্তু শিক্ষার মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনাকে মূল যে তথ্যটা আছে, এই তথ্যটা আপনাকে উদ্ঘাটন করার যেই যোগ্যতা, এটা অর্জন করতে হবে। যেমন কেউ যদি অনর্গল আরবিতে কথা বলতে পারে, সে মহা জ্ঞানী কিন্তু হয়ে যায় নাই। দেখেন, যারা সৌদি আরবে বসবাস করে, আমাদের বাংলাদেশ থেকে অনেক সৌদি আরব প্রবাসী আছে, তারা হচ্ছে কী করে, অ্যারবিক ভাষাটা কিন্তু আয়ত্ত করে ফেলে, কিন্তু দেখা যাচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা দেখলে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা সেরকম লেভেলে না, এবং তারা কোরআন হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞানও রাখে না। একটা কোরআন হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান রাখা আর আরবিতে কথা বলা দুইটা আলাদা ব্যাপার, দুইটা আলাদা বিষয়। তো এক ভাই সেদিন আমাকে এই বিষয়টা বলতেছিল যে আমাদের মাযহাবের ভিতরে অমুক জন আছে, তারা খুব আরবিতে কথা বলতে পারে। ভাই, আরবিতে কথা বলতে পারাটাই হচ্ছে কোরআন হাদিসের মূল তথ্য না। কোরআন হাদিসের মূল তথ্য হচ্ছে আপনাকে কোরআন হাদিস ঘেঁটে, কোরআন হাদিস মুখস্থ করে এরপরে এটাকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ঝিনুকের ভিতর থেকে মুক্তাটা বের করে নিয়ে আসে। এটা হচ্ছে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান, তাফসীর। তো এইটা হচ্ছে মূল বিষয়। কিন্তু আরবিতে একজন কথা বলতে পারে দেখে সে বেশি মানে কোরআন হাদিসের জ্ঞান রাখে, এরকমটা কিন্তু না ভাই। সুতরাং এরকম ভুল বিষয় থেকে আমরা বের হয়ে আসবো। আশা করি যে ভাইয়ের উদ্দেশ্যে মেসেজটা দিয়েছি, ইনশাল্লাহ সে যদি দেখে, সেক্ষেত্রে সে নিজের ভুলটা বুঝে নেবে, আশা করি। তো ঠিক আছে, সকলে সুস্থ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।